এবার ইডেনে রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্ট তালিকায় উঠে এলো কলকাতা। তবে প্লে অফে ওঠার দৌড়ে কতটা এগোলো এবার কলকাতা, সেটা জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। চলুন শুরু করি। 2025 আইপিএলে এখন প্লে অফে ওঠার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে কোনো দলই এখন নিজেদের জায়গা পাকা করতে পারেনি। শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু 11 ম্যাচে 16 পয়েন্ট পেয়েছে। তাদের চেয়ে 5 পয়েন্টে পিছিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে ইডেনের শেষ ওভারে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। মাত্র 1 রানে জিতেছে তারা। সেই জয় তাদের পয়েন্ট তালিকাতেও এক ধাপ উপরে তুলে দিয়েছে। তবে 10 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 7 নম্বরে ছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর রবিবার জিতে তারা উঠে এলো 6 নম্বরে। তবে আইপিএলে এখনও প্লে অফে ওঠার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কোনো দলই এখনও নিজেদের জায়গা পাকা করতে পারেনি। শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু 11 ম্যাচে 16 পয়েন্টে পৌঁছেছে। তবে তাদের চেয়ে 5 পয়েন্টে পিছিয়ে এবার কলকাতা। তাই তাদের আশাও এখনও বেঁচে আছে। তবে কলকাতার বাকি সব ম্যাচগুলি জিতলে 17 পয়েন্টে পৌঁছাতে পারবে কলকাতা। তাই উপরের দিকে থাকা বাকি দলগুলি যদি পয়েন্ট নষ্ট করে তাহলে এখনও সুযোগ রয়েছে কলকাতার সামনে। রবিবার রাজস্থানের বিরুদ্ধে 1 রানে জয় তাদের আশা বাঁচিয়ে রাখল। তাই এই মুহূর্তে প্রথম 4-এ না থাকলেও কলকাতার সঙ্গে প্লে অফে ওঠার লড়াইয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। 10 ম্যাচে 6 পয়েন্ট পেয়েছে। তারা সর্বোচ্চ 14 পয়েন্ট পেতে পারে এবং লখনৌ 10 ম্যাচে 10 পয়েন্ট পেয়েছে। ফলে 16 পয়েন্ট পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। তবে দিল্লি সব ম্যাচ জিতলে পৌঁছে যাবে 20 পয়েন্টে। ফলে কলকাতার সঙ্গে বাকি দলগুলিও প্লে অফে ওঠার জন্য মারিয়া লড়াই করবে। তবে রবিবার ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা 206 রান করে অ্যান্ড্রু রাসেল 25 বলে 57 রান করে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় এদিন। সেই রান তাড়া করতে নেমে রাজস্থানের ইনিংস শেষ করে 205 রানে। শেষ বলে 3 রানের প্রয়োজন ছিল তাদের, কিন্তু সেই রান করতে পারল না রাজস্থান রয়্যালস।